হ্যালো ভিউয়ার্স, আমি বাসুদেব। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্টারন্যাশনাল বেঙ্গলি। ভিউয়ার্স, ইউএস ইসরায়েল ইরান যুদ্ধের কারণে মার্কেট রোজ নতুন নতুন লো ক্রিয়েট করছে, কিন্তু এর মধ্যেও কিছু স্টক যারা কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, অর্থাৎ মার্কেট নিচেও গেলে এই স্টকগুলি কিন্তু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ স্টকগুলির প্রাইস বাড়ছে। তো ভিউয়ার্স, এরকম স্টকগুলির মধ্যে আবার কিছু কিছু স্টকের কিন্তু ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং এবং তারা কিন্তু ভ্যালুয়েশন ওয়াইজও ঠিক জায়গা আছে, অর্থাৎ ভ্যালুয়েশনও ঠিকঠাক। আবার কিছু স্টকের ভ্যালুয়েশন একটু বেশি থাকলেও তাদের গ্রোথ বেশি হওয়ার কারণে হাই ভ্যালুয়েশনও কনসিডারেবল। তো ভিউয়ার্স, এরকম কিছু স্টক নিয়ে আজকে আমি আপনার সামনে আলোচনা করব। এরকম একটি স্টককে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, কোম্পানিটির নাম জানতে হলে তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা আমি কোম্পানিটির নাম ভিডিওর যে কোনো জায়গায় বলতে পারি। তো এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ অ্যানালিসিসটি বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কোম্পানিটি প্রধানত স্পেশালিটি কেমিক্যাল। এই কোম্পানিটি প্রধানত যে কেমিক্যালগুলো উৎপন্ন করে তার মধ্যে হলো ফেনল, মিথক্সি 2, মিথাইল বেঞ্জয়েল ক্লোরাইড, এছাড়া থিওফিন 2, ইথানল, অর্থোটলিল বেঞ্জোনাইট্রাইল, এন অক্টাইল ডি গ্লুকামাইন, ডেল্টা ভ্যালেরো ল্যাকটোন, ভিফাইনথ্রিন অ্যালকোহল এর মতো রাসায়নিক পদার্থগুলি একমাত্র ভারতীয় উৎপাদনকারী। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির বিজনেস সেগমেন্টগুলো জেনে নেওয়া যাক, অর্থাৎ কোম্পানিগুলি মূলত কোন কোন খাতে বিজনেস করে থাকে সেটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, কোম্পানিটি মূলত বৃহৎ পরিসরে 59% বিজনেস করে থাকে এবং চুক্তিভিত্তিক উৎপাদন 26% করে থাকে এবং গবেষণামূলক চুক্তিভিত্তিক উৎপাদন প্রায় 14% করে থাকে। এখন ভিউয়ার্স, কোম্পানিটির ইন্টারন্যাশনাল ফুটপ্রিন্ট অর্থাৎ আন্তর্জাতিক উপস্থিতি জেনে নেওয়া যাক। তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, কোম্পানিটি আন্তর্জাতিকভাবে ইটালি, স্পেন, জার্মানি, যুক্তরাষ্ট্র সহ মোট 21টি দেশে তারা পণ্য রপ্তানি করে থাকে এবং রপ্তানি বাবদ এদের ইনকাম যেটা হয় 2024 অর্থবর্ষে ইনকাম হয়েছিল 43% এবং 2023 অর্থবর্ষে 35%। এখন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কোম্পানিটি কোথায় কেমন রেভিনিউ, কোন খাতে কেমন রেভিনিউ ইনকাম করে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি ফার্মা শিল্পে প্রায় 51% রেভিনিউ ইনকাম করে থাকে, কৃষি শিল্পে প্রায় 27% রেভিনিউ ইনকাম করে থাকে, মেটেরিয়াল সায়েন্সে প্রায় 8% রেভিনিউ ইনকাম করে থাকে, লেপ বা কোটিং শিল্পে আমরা দেখতে পাচ্ছি 5% রেভিনিউ ইনকাম করে থাকে, ফটোগ্রাফি শিল্পে প্রায় 4% রেভিনিউ ইনকাম করে থাকে এবং বিবিধ ক্ষেত্রে দেখতে পাচ্ছি 3% রেভিনিউ ইনকাম করে থাকে, তেল এবং গ্যাস শিল্পে প্রায় 1% রেভিনিউ ইনকাম করে থাকে, বস্ত্র শিল্পে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1% রেভিনিউ ইনকাম করে থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি দেখে নেওয়া যাক, অর্থাৎ কোম্পানিটি কোথায় কোথায় ম্যানুফ্যাকচারিং করে থাকে, কোথায় এদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে দেশের কোন কোন জায়গায়, সেটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি ভারতের 3টি বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। সাইট নাম্বার 1 অর্থাৎ প্রথম উৎপাদন কেন্দ্রে থেকে প্রায় 300 বর্গ মিটার আয়তনের একটি স্থাপনা, যেখানে মূলত কোম্পানি R&D করে থাকে এবং এখান থেকেই পাইলট প্রজেক্ট শুরু হয়েছিল। এবং দ্বিতীয় কেন্দ্রটার আয়তন প্রায় 10,500 বর্গ মিটার এবং এখানে কোম্পানি বৃহৎ পরিসরে উৎপাদন করে থাকে
এখানে প্রায় 6,096 মেট্রিক টন বার্ষিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্লান্ট স্থাপিত রয়েছে। এছাড়া এই কেন্দ্রে 13,140 মেট্রিক টন বার্ষিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি সলভেন্ট রিকভারি প্ল্যান্ট ও দ্রাবক পুনরুদ্ধার কেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর সাইটের আয়তন প্রায় 5,250 বর্গমিটার, যেটা কিনা 3,500 মেট্রিক টন বার্ষিক ক্ষমতা সম্পন্ন একটা সাইট। এখান থেকে পণ্য উৎপন্ন হয়। তো ভিউয়ার্স, 2024 অর্থবর্ষে কোয়ার্টার 3-তে সুরাটের সচিন এলাকায় জিআইডিসিতে অবস্থিত কোম্পানিটির উৎপাদন কেন্দ্র 2-তে একটি অগ্নিকাণ্ড ঘটেছিল, যার ফলে কিনা কোম্পানির প্রভূত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির এক্সপ্যানশন আপডেট দেখে নেওয়া যাক, অর্থাৎ কোম্পানিটি কোথায় কোথায় তারা প্রসারিত হয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক অনুমোদন সমূহ অর্থাৎ রেগুলেটরি অ্যাপ্রুভাল ইতিমধ্যেই পাওয়া গেছে সাইট 3-র জন্য, এবং বর্তমানে সেখানে সিভিল ও নির্মাণ কাজ ও যন্ত্রপাতি সরঞ্জাম সংগ্রহের কাজ পুরোদমে চলছে, এবং আশা করা হচ্ছে 2025 সালে, এবং এই সাইটটি চালু হওয়ার ফলে এটা প্রায় 3,500 মেট্রিক টন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত, সাইট নম্বর 5-এ পরিবেশগত ছাড়পত্র পাওয়া গেছে এবং এখানেও কাজকর্ম শুরু হয়েছে। এই কোম্পানিটি 15 মেগাওয়াট সৌরবিদ্যুৎ সম্পন্ন প্রকল্প বাস্তবায়নের দিকে এগোচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটার সম্বন্ধে জানলাম যে কোম্পানিটার কী ধরনের কাজ করে থাকে। চলুন এখন কোম্পানিটার নাম্বারস আমরা দেখে নেব, অর্থাৎ কোম্পানিটা ফান্ডামেন্টালি কেমন তার নাম্বারস দেখে আমরা অ্যানালাইজ করবো যে কোম্পানিটি ফান্ডামেন্টালি কেমন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছি কোম্পানিটি প্রায় 15,000 মার্কেট ক্যাপ, 15,331 কোটি টাকা, এবং এর কারেন্ট প্রাইস চলছে 1,156 টাকা। কোম্পানির হাই লো হচ্ছে 1,180 টাকা এবং লো ছিল 723 টাকা। কোম্পানিটির পিচ 68.5, একটু হাই আছে। বুক ভ্যালু 176 টাকা। কোম্পানিটি ডিভিডেন্ড yield দেয় না। ROCE হচ্ছে আপনার 10.2% এবং ROE হচ্ছে 7.80%। ROE একটু কম আছে। ইন্ডাস্ট্রি পি হচ্ছে 25.2। ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে 0.09%, যেটা খুবই ভালো। কারেন্ট রেশিও দেখা যাচ্ছে 2.33, যেটা কারেন্ট রেশিও দেখা যাচ্ছে খুব ভালো। ইন্টারেস্ট কাভারেজ রেশিও 18.4, যেটা অত্যন্ত ভালো। প্রোমোটার হোল্ডিং 75%, 75% প্রোমোটার হোল্ডিং, খুবই ভালো। প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 6.58, এটা একটু হাই আছে প্রাইস টু বুক ভ্যালু। প্রাইস টু সেলস রেশিও দেখা যাচ্ছে 14.0। ডেপ্ট কোম্পানি খুবই কম, 215 কোটি টাকা। ফ্রি ক্যাশ ফ্লো দেখা যাচ্ছে আগের বছর তুলনায় এবছর একটু ভালো হয়েছে। কোয়ার্টারলি প্রফিট দেখা যাচ্ছে 46.2%। কোয়ার্টারলি সেলসও হচ্ছে 44.4%, যেটা খুবই ভালো। দুটোই কোয়ার্টারলি প্রফিট এবং কোয়ার্টারলি সেলস দুটোই খুব ভালো হয়েছে। কভারেজ লেভারেজ খুবই কম, নেই বললে চলে, যেটা অন্যতম খুব ভালো একটা দিক কোম্পানির ক্ষেত্রে। ইন্টারেস্টিং ভ্যালু অনুযায়ী কোম্পানিটা একটু হাই ভ্যালুয়েশনে রয়েছে। ইন্টারেস্টিং ভ্যালু 258 টাকা, এবং ইন্টারেস্টিং ভ্যালু থেকে কোম্পানি একটু হাই ভ্যালুয়েশনে রয়েছে। টেক রেশিও অনুযায়ী একটু কোম্পানিটা একটু বলা যায় একটু হাই ভ্যালুয়েশন রয়েছে, 4.44। তো এই ছিল কোম্পানির একটা ওভারভিউ মোটামুটি আপনাদের রেশিও অনুযায়ী। ঠিক আছে, এখন দেখুন কোম্পানি আর্নিংস কেমন করছে। তো আমরা যদি কোম্পানির সেলস দেখি তাহলে দেখব কোম্পানির সেলস কিন্তু প্রতি বছরই বাড়ছে। আগের বছরও যদি আপনাদের দেখি সেটা সেটা ছিল 839 কোটি টাকা, এবং সেটা এই বছর এখনও অবধি TTM সেলস আমরা দেখতে পাচ্ছি 1,094 কোটি টাকা। অর্থাৎ সেলস আগের বছরের তুলনায় এবছরে বেড়েছে। এবং অপারেটিং প্রফিটও যদি আমরা দেখি সেটা ছিল আগের বছরে 2025 সালে মার্চ মাস অবধি ছিল ওটা 241 কোটি টাকা, এবং TTM দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে এটা 300
59 কোটি টাকা, অর্থাৎ অপারেটিং প্রফিটও কিন্তু অনেক বেড়েছে। অপারেটিং মার্জিন প্রফিট আমরা দেখতে পাচ্ছি, অপারেটিং প্রফিট মার্জিনটা দেখতে পাচ্ছি 33% বেড়েছে এবছর। এইভাবে আমরা যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট আমরা দেখব প্রতি বছরই কিন্তু ইনক্রিজ করছে নেট প্রফিট। দেখুন 82 থেকে 158, 158 থেকে 216, অর্থাৎ কোম্পানি কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেস করছে এবং কোম্পানি ভালো হচ্ছে। তো ভিউয়ার্স, এখন যদি আমরা কোম্পানিটির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, সিএজিআর গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটির একটা ওভারভিউ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটি গত 3 বছর ধরে প্রায় এর সেলস গ্রোথ 12% রয়েছে, যেটা ডবল ডিজিট, এটা খুবই ভালো। কোম্পানির প্রফিট গ্রোথ দেখছি 3 বছরে প্রায় 15%, যা আবারও খুব ভালো। সিএজিআর রিটার্ন তেমন দেয়নি 9% এবং রিটার্ন অন ইকুইটি 8%। এবং যদি টিটিএম বেসিস আমরা দেখি তাহলে সেলস গ্রোথ দেখবো 53%, যেটা অনেক খুবই ভালো, মানে আগের থেকে অনেক বেড়েছে। প্রফিটটাও দেখা যাচ্ছে 93%, অর্থাৎ অনেক বেড়েছে। এবং রিটার্ন 32%, অর্থাৎ কোম্পানি সবে উঠতে শুরু করেছে, কোম্পানি কিন্তু এখনও গ্রোথ অনেক বাকি আছে। এবং লাস্ট ইয়ার আমরা দেখতে পাচ্ছি রিটার্ন অন ইকুইটি 8% ছিল। তো ভিউয়ার্স, এখন কোম্পানি ব্যালেন্স শিট আমরা দেখে নেব। তো ব্যালেন্স শিট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ইকুইটি ক্যাপিটাল প্রায় সেমই রয়েছে 133 কোটি টাকা। এবং আমরা যদি রিজার্ভ লক্ষ্য করি, কোম্পানি রিজার্ভ কিন্তু প্রতি বছর বেড়ে চলেছে, যেটা একটা খুবই ভালো সাইন। এবং বরোয়িং তেমনভাবে বাড়েনি, বরোয়িং দেখলে আমরা দেখতে পাবো বরোয়িং প্রায় একই লেভেলে রয়েছে, যেটা আর একটা খুব ভালো সাইন। এবং লায়াবিলিটিসও খুব একটা বাড়েনি, ঠিক আছে। 306 কোটি টাকা। তো টোটাল লায়াবিলিটিস আমরা দেখতে পাচ্ছি 2849 কোটি টাকা এবং টোটাল অ্যাসেটও 2849 কোটি টাকা। এখন কোম্পানিটা আমরা ক্যাশ ফ্লো চেক দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানি 100 কোটি টাকা অপারেটিং ক্যাশ ফ্লো ইনকাম করেছে, যার মধ্যে কিনা কোম্পানি 418 কোটি টাকা অলরেডি ইনভেস্টিং করে দিয়েছে। এবং যদি আমরা ইনভেস্টিং ক্যাশ ফ্লো খুলি, তাহলে আমরা দেখতে পারবো যে এর মধ্যে ফিক্সড অ্যাসেট পারচেস করতেই কোম্পানি 304 কোটি টাকা খরচা হয়ে গেছে। তো ক্যাশ ফ্লো একটু খারাপ আছে, কিন্তু খারাপ হলেও কোম্পানি কিন্তু যে ক্যাশটা খরচা করেছে সেই ক্যাশটা মূলত ফিক্সড অ্যাসেট পারচেস করতে খরচা করেছে, যেটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট। এবং এই ক্যাশ ফ্লোটা কিন্তু এখন নেগেটিভ দেখালেও এটা কিন্তু ভবিষ্যতে আর কোম্পানিকে কোনো রকম ফিক্সড অ্যাসেট পারচেস করতে হবে না, ফলে এই অ্যাসেটটা থেকে যাবে, তখন ক্যাশ ফ্লো আস্তে আস্তে ভালো হবে। চলুন এখন রেশিওগুলো দেখে নেওয়া যাক। তো এখন দেখতে পাচ্ছি ডেবিটর রেশিও আগের বছর তুলনায় এবছর ভালো হয়েছে, যেটা একটা ভালো সাইন, অর্থাৎ কমেছে ডেবিটর ডেজ। ইনভেন্টরি ডেজও অনেক কমেছে, অর্থাৎ কম সময়ের মধ্যেই অনেক বেশি মাল বিক্রি হচ্ছে, তো সেটা একটা ভালো দিক। এবং ডেজ অফ পেয়েবল সেটাও কমেছে, 114 দিন হয়ে গেছে, আগে 124 দিন ছিল। ক্যাশ কনভার্সন সাইকেলও দেখতে পাচ্ছি আমরা কমেছে, যেটা অন্যতম ভালো সাইন, অর্থাৎ কোম্পানির ঘরে এখন 367 দিনে ক্যাশ ঢুকছে, যেটা কিনা আগে 429 দিনে ঢুকতো, অর্থাৎ ক্যাশ কনভার্সনও অনেক তাড়াতাড়ি হচ্ছে কোম্পানি, যেটা একটা ভালো সাইন। এবং আমরা যদি দেখতে পাই আরওসিও কিন্তু আগের বছর তুলনায় এবছর বেড়েছে, অর্থাৎ আগের বছর 7% ছিল, এবারে এবছর 10% ছিল। এখন আমরা ভিউয়ার্স কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং কোম্পানিটির এবছর ডিসেম্বর 2025 অনুযায়ী কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন অলমোস্ট সেমই রয়েছে। আগের বছর সেপ্টেম্বরে এটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন ছিল 74.99%, সেটা কিনা এবছর একটু কমে সামান্য কমে 74.98% হয়েছে। আমরা যদি এফআইএস হোল্ডিংটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এফআইএস হোল্ডিং আমরা দেখবো যে এবছর আগের বছর সেপ্টেম্বরে কোয়ার্টারে এটার এফআইএস হোল্ডিং ছিল 4.64%, এবছর এটা আগের বছর ডিসেম্বর অনুযায়ী এটার হোল্ডিং আছে 5.81%। এবং
ডিআইএস হোল্ডিং যদি আমরা চেক করি তাহলে দেখবো এটা 12.97% থেকে একটু কমে 12.25% হয়েছে, অর্থাৎ এফআইএস হোল্ডিং একটু বেড়েছে, ডিআইএস এর হোল্ডিং একটু কমেছে। এবং যদি পাবলিক হোল্ডিং আমরা দেখি, পাবলিক হোল্ডিং কিন্তু 7.39% থেকে কমে 6.96% হয়েছে, যেটা একটা খুবই ভালো সাইন। পাবলিক হোল্ডিং কমা মানে কিন্তু কোম্পানির শেয়ার বড় প্লেয়ারদের হাতে যাচ্ছে, এটা একটা ভালো সাইন। তো ভিউয়ার্স, এই ছিল কোম্পানিটার ওভারভিউ। এখন আমি আপনাদের কোম্পানিটার নাম আপনাদের কাছে বলে দেবো। কোম্পানিটি হচ্ছে, তো ভিউয়ার্স কোম্পানিটা হলো আর্থার ইন্ডাস্ট্রি লিমিটেড। এই কোম্পানিটি আপনাদের সামনে, এই কোম্পানিটির ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আমি মনে করি কোম্পানিটি ভবিষ্যতে 5 থেকে 7 বছরের মধ্যে খুবই ভালো একটা রিটার্ন দেবে, এবং কেন রিটার্ন দেবে সেটাও আমি আপনাদের বলবো। এখন কোম্পানিটির পজিটিভ দিকগুলো দেখে নেওয়া যাক। তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির পজিটিভ দিক হলো এটা একটা স্ট্রং বিজনেস মডেল রয়েছে, বিশেষ করে স্পেশালিটি কেমিক্যালের উপরে, এবং কোম্পানিটি একটা নির্দিষ্ট নিশের উপর কাজ করছে যেখানে মুনাফার হার অনেক বেশি, এবং কোম্পানিটি চায়না +1 কৌশলের পরিবর্তনের ফলে উপকৃত হচ্ছে। গবেষণা ও উন্নয়ন এবং চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে শক্তিশালী প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এবং দ্বিতীয়ত দেখা যাচ্ছে কোম্পানিটির দীর্ঘমেয়াদী একটা সম্ভাবনা অত্যন্ত জোরালো, অর্থাৎ 5 থেকে 10 বছরের মধ্যে কোম্পানি কিন্তু অত্যন্ত ভালো করবে। এবং দেখা যাচ্ছে কোম্পানির কিন্তু স্ট্রং ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখা যাচ্ছে। এই আর্থার ইন্ডাস্ট্রি কোম্পানিটার রেভিনিউ প্রায় 30% হারে গ্রো করছে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রফিটটা প্রায় 70% হারে গ্রো করছে, যেটা অত্যন্ত ভালো সিগন্যাল। তো ভিউয়ার্স, এই ছিল আর্থার ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটা ওভারভিউ। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনাদের ভিডিওটা অত্যন্ত ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আমি মনে করছি এই স্টকটি আগামী 5-7 বছরের মধ্যে একটা ভালো রিটার্ন দেবে। তবে অবশ্যই এই স্টকটির ভবিষ্যতের গ্রোথের উপর লক্ষ্য রাখতে হবে, কেননা বর্তমানে এর গ্রোথ অত্যন্ত ভালো, তবে ফিউচারেও যদি এই গ্রোথ বজায় থাকে আমি আশা করছি স্টকটি অত্যন্ত ভালো রিটার্ন দেবে। আর যদি আপনারা ইনভেস্ট করতে চান স্টকটিতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, তবে আমি কোনো রিকমেন্ডেশন করছি না। যদি আপনাদের ইনভেস্ট করতে হয় অবশ্যই আপনারা স্টকটির উপরে নিজেরা রিসার্চ করুন, এবং যদি আপনারা রিসার্চ করতে না পারেন তাহলে আপনাদের কোনো যদি ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট থাকে তাদের মাধ্যমে রিসার্চ করিয়ে আপনারা স্টকটিতে ইনভেস্ট করতে পারেন। আমি শুধুমাত্র এডুকেশন পারপাস আপনাদের কাছে এই ওভারভিউটা তুলে ধরলাম, স্টকটার সম্বন্ধে একটা অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটার উপর লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে ভবিষ্যতে আমি যে ভিডিও আপলোড করব সেটার কিন্তু নোটিফিকেশন আপনারা পাবেন না, এবং ভালো ভালো ইনফরমেশনগুলো কিন্তু আপনারা মিস করবেন। সুতরাং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং যদি আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ইনভেস্ট করতে থাকুন, ভালো থাকুন এবং শিখতে থাকুন। ধন্যবাদ।